পাগড়ি আমি পরি না। কেন পরি না? পাগড়ি পরলে মানুষ মনে করে বহুত বড় আলেম, মুত্তাকি। যারা পরে তাদেরকে আমরা সম্মান করি, অবশ্যই সুন্নতে রাসূল, কোনো সন্দেহ নাই, আমাদের মাথার উপর। কিন্তু আমার কাছে পড়লে মনে হয় যেন এটা অনেক ভারী জিনিস, এটার লায়ক এখনো আমরা হই। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, সময় যেহেতু সংকীর্ণ, তাহলে কখন কোথায় এগুলোর কোনো সুযোগ নাই। যখন কোনো কখন ছিল না, তখন থেকে আমার নবী নবী, এখনো যখন তখন কখন এখানে কোথায় এগুলোর কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ সালাত পড়েন, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতারাও সালাত পড়েন। এখন আমরা দেখবো সালাত মানে কি। আমরা তো এমনি বলি দরুদ শরীফ পড়ে, ঠিক না? আচ্ছা, সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয়, সালাত যখন আল্লাহ পড়েন, এটার অর্থ হবে রহমত এবং আল্লাহর সন্তুষ্টি। তাইলে আল্লাহ আমার নবীর উপর সালাম পড়েন, এটার অর্থ হচ্ছে অলমাইটি আল্লাহ প্রেইজ হিম, আল্লাহ তার প্রশংসা করেন। আল্লাহ কি করেন? তার প্রশংসা করেন। আমার আল্লাহ তাকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করে। আমার আল্লাহ তার প্রতি আল্লাহর সন্তুষ্টি বারবার প্রদর্শন করে। তাইলে ইন্নাল্লাহ, এমনিতে এটা বুঝে নেন আগে, সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয়, এটার অর্থ হয় রহমত এবং রিদওয়ান, সন্তুষ্টি। সালাত যখন ফেরেশতার পক্ষ থেকে হয়, ফেরেশতারা যখন সালাত পড়বে, তার মানে আদ-দুআ ওয়াল ইস্তিগফার, দোয়া এবং ইস্তিগফার। আর এটা যখন উম্মতের সালাত হবে, আমার নবীর উম্মতের সালাত, আমরা নামাজ পড়ি না, সালাত পড়ি না, তো উম্মতের সালাত মানে হচ্ছে হয় দোয়া নয় তাজিম। জামে মসজিদ রাহমাতুল্লাহ আলাইহি, জামে মসজিদ স্টামফোর্ড কানেক্টিকাটের উদ্যোগে আয়োজিত আজকের আজিম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত ইমাম, খতিব, সম্মানিত মুরব্বিয়ান, আমাদের মা, বোন, মেয়ে, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনের মাধ্যমে অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে যারা শুনছেন, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আপনারা বারবার কমেন্ট করবেন, হুজুর আওয়াজ শুনতেছি না, আওয়াজ শুনতেছি না। আমাদের আজকে সাউন্ড সিস্টেমের মধ্যে একটু ঝামেলাপূর্ণ, তবু আমরা চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন যতটুকু শুনতে পারেন। আমরা আজকে আমাদের মূল বিষয় যেটার উপর কথা বলবো, আপনারা আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছেন কোন বিষয়ের উপর কথা বলবো। দরুদ এবং সালাম এবং আমার নবীর আজমত এবং ফজিলত, status, highly exalted status of the Holy Prophet sallallahu alaihi wasallam, and the virtues of Darud and Salam, how important it is আমরা জানি, কিন্তু অনেক কিছু আমাদের জানা নাই। কাজে আমাদের হাতে সময় অনেক কম, কোন ধরনের ইন্ট্রোডাকশন ছাড়া আমরা সরাসরি আমাদের মূল যে কথাবার্তাগুলো আছে সেগুলোতে ঢুকে যাই। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের ঘরে কোনো না কোনো একটা অশান্তি আছে। আমরা হুজুরের কাছে দোয়া চাই, বিভিন্ন জায়গায় টেলিফোন করি দোয়ার জন্য। আমি মা বোনদেরকে বিশেষ করে বলবো, একটা কাজ এমন আছে যে কাজটা আপনি ঘরের মধ্যে যদি করেন, তো আপনি কারো কাছ থেকে দোয়া চাইতে হবে না, ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করে। এবং আপনি নিজে চিন্তা করে দেখেন, ফেরেশতার দোয়া দরকার না আমার দোয়া দরকার। আমার নবীর হাদিসে পাক হচ্ছে যে ঘরের মধ্যে আমরা সবাই বসে দরুদ শরীফ পড়ব,
সেই ঘরের মধ্যে কিছু ফেরেশতা সেই দরুদগুলো নিয়ে আমার নবীর দরবারে পেশ করেন এবং সাথে সাথে আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমাদের জন্য ভেরি ইজি জিনিস, আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। সুতরাং যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হয়, everybody has a problem here. College going student, school going student, everybody is facing problem. If you have any types of problem, what to do? There are some problems, if you go to the doctor, doctor cannot solve the problem. They have no answer to it. You have one door open. This is the door of Almighty Allah. If you have any problem, get in your room, close the door. Make wudu, close your eyes. Say a couple of times, Allah, La ilaha illallah, La ilaha illallah. Couple of times. Then read the rule. Allahumma salli ala Sayyidina Muhammadin wa ala ali Sayyidina Muhammadin wa barik wa sallim. আমরা যখন এটা পড়বো, মদিনা শরীফ সবুজ গম্বুজ আমার মাথার ভিতরে রাখবো। 10-15 টাইমস আপনি পড়ার পরে আপনার অন্তরের মধ্যে যদি সুকুন না আসে, if you do not feel peace from inside, if you are not comfortable, if you have no সুকুন, stability, spiritual stability, তাহলে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। আমি চেক করে দেখবো ঘটনা কোন জায়গায় হয়েছে। ডোরগুলো ওপেন আছে। আমার একটা কথা না বললেই নয়, স্পেশালি আপনারা আপনাদের অনেক সন্তানকে মাদ্রাসায় পাঠাচ্ছেন, ইউনিভার্সিটিতে, আজহারে পাঠাচ্ছেন। খুব দ্রুত কারো হাতে মাইক তুলে দেবেন না। মাইক একটা ওষুধ। মাইক কি ওষুধ? অসুস্থতা। মাইকের একটা সময় আছে, কে কখন মাইক ধরবে এটার একটা সময় আছে। এগুলা উস্তাদের পক্ষ থেকে পারমিশন লাগে। পারমিশন না থাকলে কি হয়? পারমিশন না থাকলে আদব থাকে না। কি থাকে না? আদব, তাজিম। আমার এখানে যদি আমার কোন সিনিয়র আলেম থাকে, তো আমি প্রথমে আমার উপর ফরজ কি করা? তাজিম করা। এবং কথা দুই ধরনের হয়। একটা জবান থেকে, জবানের কথা জবানে বের হয়, কান দিয়ে বের হয়। আসর থাকে কোন কথা? তো যে কথা এখান থেকে বের হয়, দিল সে जो बात निकलते हैं असर, অন্তর থেকে যেটা বের হবে সেটা প্রতিক্রিয়াশীল হবে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন, অনারিং দ্য প্রফেট, আমার নবীর প্রতি তাজিম এবং সম্মান। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ এলান করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা বাংলাতে তরজমা করি, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর কি করেন? দরুদ পড়েন। এটা কোন জায়গায় ঠিক আছে? আমরা আজকে এটাকে অ্যানালাইসিস করে দেখব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর অর্থ কি? সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই মনে মনে দরুদ শরীফ পড়তে থাকেন। মা বোনদেরকে বলছি, মনে মনে দরুদ শরীফ পড়েন, কান দিয়ে আমার কথাটা শুনেন, সওয়াব হবে। আমার কথা শোনার মধ্যে কোনো সওয়াব নেই, দরুদ শরীফের মধ্যে সওয়াব আছে। তো মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার নবী খুশি হয়ে যাবে। ঠিক আছে? এই যে আরবির বাক্য, আরবির মধ্যে বাক্য দুই ধরনের হয়। there are two types of sentence. একটাকে আমরা বলি জুমলা ইসমিয়া, নমিনাল সেন্টেন্স, যেটার সাবজেক্টের মধ্যে আমরা মন খারাপ করি, আমি ইজি করে দিব। যেটার সাবজেক্টের মধ্যে বিশেষ্য বা বিশেষণ থাকে, এটাকে আমরা জুমলা ইসমিয়া বলি, কারণ নাম। আরেকটা জুমলা ফেলিয়া, যেটাকে পজিটিভ সেন্টেন্স বলি, যেটা কোনো কাজ দিয়ে শুরু হয়, কোন একটা কর্ম। তাহলে কয়টা পাইলেন? দুইটা।
কর্ম যদি কর্মের বাক্য যদি হয়, কর্মের বাক্য আপনি কোন একটা কাজ করেছেন, তাহলে এটা তিন কালে হতে পারে। হয় করেছেন, নয় বলে করছেন, অথবা করবেন। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। মাজি, মুস্তাকবিল, হাল। মাজি, হাল, মুস্তাকবিল। I have done, I am doing, I will do। এই হচ্ছে জুমলা ফেলিয়া। আমার আল্লাহ আসমান এবং জমিন তৈরি করেছেন, না করছেন, না করবেন? কোনটা? করেছেন। এখন করছেন না, করে ফেলেছেন। কিয়ামত আমার আল্লাহ সংগঠিত করবেন, এটা এখনো করে নাই। তাইলে এতটুকু তো বুঝতে পেরেছেন যে বাক্য হয় ইসমিয়া নতুবা ফেলিয়া, কর্ম। তো কর্ম হয় করেছেন, নয় করছেন, নতুবা করবেন। এখন যে আয়াত আমরা পড়েছি সেটা ফেলিয়া না, মানে করেছেন অথবা করছেন, করবেন এরকম না। এটাকে বলে জুমলা ইসমিয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পড়েন, কি করেন? পড়েন। পড়েছেন না, পড়ছেন না, পড়বেন না, পড়েন। মাওলা কখন থেকে পড়েন? হায় হায় হায়। তো কখন? তখন যখন। কখন? তখন যখন। কোথায়? এখন। এগুলার সাথে সম্পর্ক সময়ের এবং জায়গা। আপনি কোথায় যাবেন? কুইন্সে যাব, জায়গার সাথে সম্পর্কিত। কখন যাবেন? 10টার দিকে যাব, সময়ের সাথে সম্পর্কিত। তো আমার আল্লাহ আমার নবীর উপর ফেরেশতা নিয়ে দরুদ পড়েন। মাওলা কখন থেকে পড়েন? হায় হায়। তো কখন থেকে পড়েন এটা এখানে উল্লেখ নাই, কিন্তু সময়টা আমরা মোটামুটি আজ করতে পারি। কিভাবে? কারণ এখানে আমার আল্লাহ শব্দ ব্যবহার করেছেন নবী। কি ব্যবহার করেছেন? নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল বলেন নাই, কি বলেছে? আলা নবী। তাইলে আমাদের এখানে একটা শব্দ হচ্ছে নবী, আরেকটা শব্দ হচ্ছে রাসূল। একটু কষ্ট হবে, পরে আরাম আসবে, আমি একটু বুঝাই ফেলি আপনাদের। একটা নবী, একটা রাসূল। সমস্ত নবীদের নবুয়ত আমার আল্লাহ আলমে আরওয়ার মধ্যে যখন রূহ বানিয়েছেন, আলমে আরওয়ার মধ্যে যখন রূহ বানিয়েছেন, তখন সমস্ত রূহ জগতে নবীদেরকে আল্লাহ নবী বলেই সম্বোধন করেছেন। ইয়া ওয়াইজ হাবিব, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হাবিব, remember the time when I have taken covenant from the prophets in the world of soul. রূহ জগতে যখন আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। তাইলে রূহ জগৎ, physical world has not started its journey yet. দুনিয়া এখনো যাত্রা শুরু করে নাই। এখানে সময়, কাল, স্থান এগুলো সব সূর্যের সাথে, চন্দ্রের সাথে সম্পর্কিত। চন্দ্র শুরু হয় নাই, সূর্য শুরু হয় নাই, আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় নাই, পৃথিবী আল্লাহ সৃষ্টি করেন নাই। যখন রূহ জগতের মধ্যে আমার আল্লাহ আম্বিয়ায়ে কেরাম থেকে ওয়াদা নিচ্ছেন, ফিজিক্যাল জার্নি, ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিভার্স হ্যাজ নট ইটস জার্নি, স্টার্টেড ইটস জার্নি yet. Allah subhanahu wa ta'ala created the soul of the prophet and addressed them with the words prophet wa iz akhadallahu misaqan nabiyyin. তাহলে বোঝা যাচ্ছে রূহ জগতের মধ্যে নবীরা নবী। এখনো এখানে কিছুই সৃষ্টি হয় নাই, না টাইম, না স্পেস, না বাংলাদেশ, না আমেরিকা, না কোনো কিছু, কিছুর না কিছুই সৃষ্টি হয় নাই। নবী
জগতের মধ্যে আম্বিয়ায়ে কেরাম থেকে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছেন। এখন আমার আল্লাহ এখানেও বলছেন কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তো মওলা এই কাজটা কখন থেকে শুরু করেছেন? আয়ে হায়। তখন আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, হুজুর আপনাকে নবুয়ত কখন দেওয়া হয়েছে? আমার নবী আমাদেরকে বুঝানোর জন্য বলছেন, কারণ তখন তার সন্তান মঙ্গলবার ছিল না, বা 1360 1934 বলার কোনো সুযোগ নাই। আমাদেরকে বুঝানোর জন্য বলেছেন, বেটা আদম এখনো পর্যন্ত পানি আর মাটির মাঝখানে, মানে ক্রিয়েশন অফ আদম has not, Allah subhanahu wa ta'ala had not started yet. Process of his creation had not begun. Allah subhanahu wa ta'ala blessed me with the status of nubuwwah. Allah আমাকে নবুয়তের মাকাম নবী বানিয়েছেন তখন যখন আদম মুনজাদিল বাইনাল মাই ওয়াত তুরাব, পানি এবং মাটির মাঝখানে যখন আদমের অবস্থা, তখন থেকে আমি নবী। তো আমার নবী যখন থেকে নবী, তখন থেকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী। আপনারা বুঝতে পেরেছেন? এখন তখন কখন আমরা ওই ঝন্টায় যাব না। 40 বছরের পরে নবী আগে এগুলা না, এগুলাতে আমরা যাব না। বেটা এলম আরেক ধরনের জিনিস, বক্তব্য এক ধরনের জিনিস। কিতাব বললেন, মুখস্থ বিদ্যা আছে, দুটারা কাপনি বললেন, এটা এক জিনিস। আমাদের অনেক বড় বড় বক্তা আছে বাংলাদেশে, এখন তো বক্তার সমাহার না, বক্তব্য আলাদা জিনিস। আমি সেই জন্য দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, মাই স্পেশালি মাই সিস্টার্স, মাই ডটার, আমাদের মায়েরা তার এগুলো বুঝেন না, দেখেন না। আমাদের ভাইয়েরা, বেটা ফেসবুক ইউটিউবের মধ্যে বক্তব্য শোনার আগে আগে কনফার্ম হন যে এই ব্যক্তির বক্তব্য শুনতেছেন আলেম কিনা। আলেম বক্তব্যের নাম না, আলেম আদবের নাম। কিসের নাম? আদবের নাম। আমাদের এখান থেকে এই জিনিসগুলো খতম হয়ে গেছে। যার যা মন চায়, আলম জুম্বা কাপ্পার নাম না। আমি যদি এখানে বসে এটা পড়ি, পাগড়ি, পাগড়ি আমি পড়ি না। কেন পড়ি না? পাগড়ি পড়লে মানুষ মনে করে বহুত বড় আলেম, মুত্তাকি। যারা পড়ে তাদেরকে আমরা সম্মান করি, অবশ্যই সুন্নতের রাসূল, কোনো সন্দেহ নাই, আমাদের মাথার উপর। কিন্তু আমার কাছে পড়লে মনে হয় যেন এটা অনেক ভারী জিনিস, এটার লায়ক এখনো আমরা হই। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, সময় যেহেতু সংকীর্ণ, তাহলে কখন কোথায় এগুলোর কোনো সুযোগ নাই। যখন কোনো কখন ছিল না, তখন থেকে আমার নবী নবী। এখনো যখন তখন কখন এখানে কোথায় এগুলোর কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ সালাত পড়েন, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতারাও সালাত পড়েন। এখন আমরা দেখব সালাত মানে কি। আমরা তো এমনি বলি দরুদ শরীফ পড়ে, ঠিক না? আচ্ছা, সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয়, সালাত যখন আল্লাহ পড়েন, এটার অর্থ হবে রহমত এবং আল্লাহর সন্তুষ্টি। তাইলে আল্লাহ আমার নবীর উপর সালাম পড়েন, সালাত পড়েন, এটার অর্থ হচ্ছে অলমাইটি আল্লাহ প্রেইজ হিম, আল্লাহ তার প্রশংসা করেন। আল্লাহ কি করেন? তার প্রশংসা করেন। আমার আল্লাহ তাকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করেন। আমার আল্লাহ তার প্রতি আল্লাহর সন্তুষ্টি বারবার প্রদর্শন করেন। তাইলে ইন্নাল্লাহা, এমনিতে এটা বুঝে নেন আগে, সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয়, এটার অর্থ হয় রহমত এবং রিদওয়ান, সন্তুষ্টি। সালাত যখন ফেরেশতার পক্ষ থেকে হয়, ফেরেশতারা যখন সালাত পড়বে, তার মানে আদ-দুআ ওয়াল ইস্তিগফার, দোয়া এবং ইস্তিগফার। আর এটা যখন উম্মতের সালাত হবে,
আমার নবী, উম্মতের সালাত। আমরা নামাজ পড়ি না, সালাত বলি না? তো উম্মতের সালাত মানে হচ্ছে হয় দোয়া নয় তাজিম, নয় দোয়া নয় তাজিম। তাজিম মানে কি? বহুজন তাজিম মানে সম্মান। সম্মান মানে কি? আপনি আরবিটাকে আরবি থেকে বুঝতে হবে। আযযামা ইউআযযিমু তাজিম। সম্মান মানে যেই ব্যক্তি এখানে বড়, তার বড়ত্বটাকে মানুষের সম্মুখে তুলে ধরে আদব বহিঃপ্রকাশ করা, এটাকে সম্মান বলে। আমার এখানে যদি আমার কেউ সিনিয়র থাকে, তো আমি তার প্রতি তার বড়ত্বটা তুলে ধরতে হবে। আমার কথাবার্তার ক্ষেত্রে, হাত নাড়ানির ক্ষেত্রে আমি আদবের বহিঃপ্রকাশ করতে হবে, যেন তার বড়ত্বের বহিঃপ্রকাশ হয়, নতুবা তাজিম হবে না। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তাইলে সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয়, অর্থ কি হয়? অর্থ হবে আল্লাহর রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের রিদওয়ান, সন্তুষ্টি। সালাত যখন ফেরেশতারা করবে, তো তাহলে ওইটা হবে দোয়া এবং ইস্তেগফার। সালাত যখন আমি পড়ব, এটার মানে হবে দোয়া এবং তাজিম। সেই কারণে আমরা যে নামাজ পড়ি, পুরা নামাজের মধ্যে আমরা কি করি? পুরা নামাজের মধ্যে আমরা আল্লাহর বড়ত্বের বহিঃপ্রকাশ করি। প্রথমে আল্লাহর দরবারে সারেন্ডার করে দুই হাতকে একসাথে করে বলি আল্লাহু আকবার। এরপরে আমরা নিয়তের মধ্যে হাত বের করে রেখি, অন্তরের মধ্যে নিজের ছোটত্ব, আল্লাহর বড়ত্ব, এটা রেখে একদম ছোটর মতো হয়ে থাকবে। আল্লাহর সামনে আমি কিছুই না। এরপরে আমরা রুকুতে যাই, সুবহানা রব্বি আল আযীম, আবারও সম্মান প্রদর্শন করছি। রাকাত নামাজের শেষের দিকে গিয়ে আমি আমার মাথা, আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম মাথা। এই মাথার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কপাল। আমি নামাজে প্রত্যেক রাকাতের শেষের দিকে গিয়ে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করি। আমার মাথা, আমার কপাল জমিনের মধ্যে রেখে আল্লাহর দরবারে সিজদা দিয়ে আল্লাহর মহানত্বের ঘোষণা করে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। মাওলা, আপনি মহান, আপনার সামনে আমি কিছুই না, হাতছা। আমি আমার মাথা, কদম, আমি আমার কপাল সবকিছু আপনার কুদরতের কদমে রেখে আপনার মহানত্বের বহিঃপ্রকাশ করছি। তখন আমার আল্লাহ বেহদ খুশি হয়ে যায়, বেহদ খুশি হয়ে যায়। তাইলে সেই কারণে সালাতের একটা অর্থ কি? তাজিম। তাইলে এখন আমরা আসি ইমাম বুখারী, উনি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু এটার অর্থ কি করেছেন? ইমাম বুখারী বলছেন সালাতুল্লাহি সানাউহু আলাই ইনদাল মালাইকা, মানে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করছেন। এটা আমি বলছি না, ইমাম বুখারী বলছেন। ইয়াসলুনা আলাইহি, the prayer of God is his praise. That means Allah subhanahu wa ta'ala, verily Allah praises Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam in the gathering of the angels. তাইলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসের মধ্যে আমার নবীর প্রশংসা করছেন। আর এখানে আমি প্রশংসা করলে আপনার খারাপ লাগে, কি লাগে? খারাপ লাগে। মনে রাখবেন, সিরাতুন নবী, সিরাতুন নবী, there is no confliction between Miladun Nabi and Siratul Nabi. You see, I am not hesitating to pronounce the word Siratul Nabi. আপনাদের কারো অসুবিধা আছে? আমার নবীর সিরত আমাদের মাথার উপর, সবাই বলেন সিরাতুল নবী। কোন অসুবিধা আছে?
আবার সিরাতুন নবী বলতে অসুবিধা হচ্ছে না, আপনার মিলাদুন নবী বলতে অসুবিধা কেন? আপনার মিলাদুন নবী বলতে অসুবিধা কেন? তাইলে বোঝা যাচ্ছে প্রবলেম ইজ নট হিয়ার, প্রবলেম ইজ হিয়ার। আপনারা বুঝতে পেরেছেন? ইফ the full century we talk about the unity of the Muslim Ummah, from here it will never happen. It will never happen. Unity of the Muslim Ummah will happen if we talk from here. If we talk from here. I have no hesitation to talk, to say Siratul Nabi. You should not have any hesitation as well to talk about Miladun Nabi. But let me tell you how to talk about Siratul Nabi. My dear brothers, do I have any problem? Yes, I have problem. Where on the name of Siratul Nabi, you only talk about the social character of the Holy Prophet, disregarding, ignoring high exalted position of the Rasulullah sallallahu alaihi wasallam. You never talk about the status of Rasulullah. You never talk about Maqam Mahmud. You never talk about the love of the Holy Prophet sallallahu alaihi wasallam. You never talk about wa rafa'na laka zikra. You never talk about wa duha wal layli idha saja. Ma wadda'aka rabbuka wa ma qala. Wa lal akhiratu khayrun laka min al ula. Wa la sawfa yu'tika rabbuka fatarda. You never talk about inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shaniyaka huwa al-abtar. You never talk about mu'jizat Rasul sallallahu alayhi wa sallam. You never talk about al-hasad, that divine incident, miracle taken place when Holy Prophet sallallahu alayhi wa sallam was born. Here is the problem. Here is the problem. That's why if I want to arrange Siratul Nabi Mahfil, if I want to write anything on the subject of Siratul Nabi, if I want to study Siratul Nabi, everybody should listen to this. Siratul Nabi includes three important dimensions of the Holy Prophet's life. How many? Three. That means if you talk on the subject of Siratul Nabi, Allahumma, if I talk about Siratul Nabi, the first thing is Bayanus Shamail. What it is? Shamail. Then Bayanul Khasail, or you can say Bayanul Fazail. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. My dear brothers, so Siratul Nabi includes three dimensions. First of all, talk about the physical appearance and beauty of Holy Prophet sallallahu alaihi wasallam, about the shining face of Rasulullah, about the color of Rasulullah, how Holy Prophet sallallahu alaihi wasallam was, his physical appearance. আমার নবী দেখতে কেমন ছিলেন? হযরত আনাস অসংখ্য সাহাবায়ে কেরাম বলেছেন, চাঁদও উঠেছে 14 তারিখে, আমার নবী হুজরা আনোয়ার থেকে বের হয়েছে, তো আমরা কি বুঝতেছিলাম না তাদের দিকে তাকাবো না নবীর দিকে তাকাবো। তো আমার নবী হুজরা আনোয়ার থেকে বের হওয়ার সাথে সাথে নবীর চেহারা মুবারকের যে গ্লো, সেটা 14 তারিখের চাঁদকে ছাড়িয়ে গেছে। তাদের সৌন্দর্য নজরে আসে না, সবাই আমার নবীর চেহারা পাকের দিকে তাকিয়ে আছে। আপনারা বুঝতে পেরেছেন? আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফর্সা ছিলেন না, আমার নবীর কালার অনেক ডার্ক ছিল না, হলুদের মতো চমকদার কালার ছিল। অনেক ফর্সা মানুষ যদি আমার নবীর পাশে দাঁড়াতেন বোঝা যাইতো না। শেষের সম্মান প্রদর্শনের জন্য আমার নবীর কালারের অবস্থা কেমন ছিল বলতে গিয়ে সাহাবায়ে কেরামের বক্তব্য, একদিকে সূর্যের আলো আর একদিকে আমার নবীর গায়ে
গায়ের রঙের গ্লু ছিল, physical appearance and physical beauty, appearance of holy prophet, highly shining face of the Rasulullah sallallahu alaihi wasallam. এটা আমার নবী, এগুলাকে বলে শামায়েল। আমার নবী অনেক লম্বা ছিলেন না, বেটেও ছিলেন না, he was not too tall, not too short, কিন্তু কোন লম্বা মানুষ যদি আমার নবীর পাশে দাঁড়াতেন, আমার নবীর চেয়ে তাকে লম্বা মনে হইতো না। সুবহানাল্লাহ। লাখ মানুষের সামনে আমার নবী বসলে প্রত্যেক মানুষ বুঝতে পারতেন এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিচয় পাইতে হতো না। অনেক সুন্দর সুন্দর মানুষ আমার নবীর আশেপাশে বসতেন, যেই কোন নন মুসলিম যদি নবীর মজলিসে আসতেন নির্দ্বিধায় বুঝতে পারতেন এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাস নূরানি শক্ল, খাস নূর, এটা বেমিসাল, এটা বেনজির, এটার কোনো মিসাল নয়। চলতে ফিরতে নবী, কখনো মক্কায় কখনো মদিনায়, কিন্তু আমার আল্লাহ আরশে আযমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এই প্রসেসের মধ্যে কোনো কি নাই, অতীত নাই, নো পাস্ট, নো প্রেজেন্ট, নো ফিউচার। When Allah started, nobody knows. It is a continual process, constantly, continuously. Allah subhanahu wa ta'ala praising His Prophet, elevating the status of the Rasulullah sallallahu alayhi wa sallam in the company of in the gathering of the angels. উপরে আল্লাহ ফেরেশতাদের মজলিসে, হযরত ইমাম বুখারী বলছেন সালাতুল্লাহি সালামুহু আলাইহি ইনদাল মালাইকা, ফেরেশতাদের মজলিসে আমার নবীর সানাখানি করেন। কি করেন? সানাখানি। তাইলে আমার নবীর নাম পড়া এটা আমার আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। সুন্নাত মানে আল্লাহ যে কাজটা করে সেই কাজকে আমরা কি বলি? সুন্নতে ইলাহি, সুন্নতে ইলাহি। তাইলে নাম পড়া এটা সুন্নতে ইলাহি, নবীর সানাখানি করা সুন্নতে ইলাহি। সেই কারণে যারা নবীর সানাখানি করবে তাদের সেকেন্ড সুরতের মধ্যে গ্লু থাকবে, যত কালোই হোক না কেন। লাখ মজলিসের মধ্যে আমার নবীর নূরানি চেহারার ফেস প্রাপ্ত হয়ে সেই সেকেন্ডগুলা, সেই সুরতগুলো জগমগ জগমগ করে। সুবহানাল্লাহ। এগুলা এনার্জি ডিস্ট্রিবিউট করে। If you need any positive energy, then you can see it in the company of those scholars whose faces has glue, shining face. They are distributor of peace, energy of Rasulullah sallallahu alaihi wasallam. যাই হোক, তাইলে ইমাম বুখারী বলছে আল্লাহর সালাত মানে আল্লাহর প্রশংসা। কার? নবী। কার মজলিসে? ফেরেশতার মজলিসে। আচ্ছা, সালাতুল মালাইকা, তো সালাতুল মালাইকা মিন সানাউহু আলাইহি, সালাতুল মালাইকা আদ-দুআ। আমার আল্লাহ যখন প্রশংসা করে ফেরেশতাদের মজলিসে, ফেরেশতারা আমার নবীর উপর সালাত পড়ে, মানে কনস্ট্যান্টলি আমার নবীর জন্য দোয়া করতে থাকে। তাইলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এটার অর্থ কি হবে? সমস্ত মুফাসসিরিনে কেরাম, তাফসীর ইবনে কাসির বলেন, রাজি বলেন, বাগাবী বলেন, কুরতুবী বলেন, কাশাফ বলেন, আমাদের উস্তাদ শ্রদ্ধাভাজন শেখ সাঈদ আল-তালতাবির তাফসীরে ওয়াসিত বলেন। ওয়াসিতের মধ্যে আমার উস্তাদ শ্রদ্ধাভাজন শেখ সাঈদ আল-তালতাবি, আমাদের আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উনি তাফসীর কিতাব, উনি এগুলা সব কিছু সার সংক্ষেপ লিখেছেন ওনার তাফসীরের কিতাবে। উনি অর্থ লিখেছেন ইন্নাল্লাহা ইউসনি আলা নবিয়্যিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ারদা আনহু, মানে আল্লাহ নবীর উপর সালাত করেন। এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমার নবীর প্রশংসা করেন এবং আমার নবীর প্রতি তার সন্তুষ্টির বহিঃপ্রকাশ করেন। এরপরে ওয়া ইন্নাল মালাইকাতা, এবং ফেরেশতারাও আমার নবীর প্রশংসা করেন। আর আল্লাহর দরবারে জান্নাতের সবচেয়ে সুউচ্চ মকাম দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহর দরবারে দোয়া করেন।
এটার অর্থ হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাইলে কি বুঝলেন? নবী আল্লাহ এবং ফেরেশতা দরুদ পড়েন, এটার অর্থ কি হলো? এটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আমার নবীর প্রশংসা করেন, আমার নবীর প্রশংসা করেন, আমার নবীর প্রতি নিজের সন্তুষ্টির বহিঃপ্রকাশ করে। আর ফেরেশতারা আমার নবীর প্রশংসা করে আল্লাহর দরবারে আমার নবী জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দোয়া করে। এটাই হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী। আচ্ছা, এখন ফেরেশতা, তো ফেরেশতা তো আল্লাহর অনেক ফেরেশতা, কয়জনে করেন? ফেরেশতা অনেক না? There are nobody knows the number of the angels, how many angels Allah created. এখন কতজন ফেরেশতা আমার নবীর উপর দরুদ পড়ে? এটা একটা প্রশ্ন। আমার আল্লাহ বলতেছে, আমি এই আয়াতের মধ্যে বলে দিয়েছি মালাইকা। তাইলে মালাইকা, মালাইকা বহু বছর, মালাইকা বহু বছর। আমরা বলতেছি এক দুইজন না, প্রত্যেক ফেরেশতা আমার নবীর উপর দরুদ পড়ে। তাই এই প্রত্যেকটা কোথায় পাইলাম? মাদ্রাসার যারা ছাত্র তারা খুব ভালো করে জানে, প্রথমে শব্দটা বহু বছর, বহু বছর যখন মুজাফ হয় মালাইকাতুহু, তার ফেরেশতা, এটাকে আমরা আরবির মধ্যে বলি মুদাফ মুদাফ ইলাইহি। তো বহু বছর যখন মুদাফ হয় তখন আমরা আরবির মধ্যে বলি এটাতে ইস্তিগরাক থাকে, মানে each and every angel, each and every angel, সমস্ত ফেরেশতা আমার নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এটা কোত্থেকে পাইলাম? তো এটা হচ্ছে you can understand this from the word malaikatuhu. If grammatically if you analyze you will get this meaning. মানে আমার আল্লাহ সমস্ত ফেরেশতারা, আল্লাহ সমস্ত ফেরেশতারা আমার নবীর উপর দরুদ এবং সালাম পড়ে। আচ্ছা, এরপরের কথা, আয়াতের উদ্দেশ্য কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটার উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম, ইমাম ইবনে কাসীর, সমস্ত তবকার উলামায়ে কেরাম এই কিতাবগুলো পড়েন। ইমাম ইবনে কাসীর আয়াতের উদ্দেশ্য লিখতে গিয়ে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখবারা ইবাদাহু বিমানজিলাতি আবদিহি ওয়া নাবিয়্যিহি ইনদাহু ফিল মালাইল আ'লা। আমার আল্লাহ সাধারণ মানুষকে আল্লাহর সকল বান্দাদেরকে জানাতে চায় আল্লাহ তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে কোন মাকাম দান করেছেন সেটা জানানোর জন্য আল্লাহ এটা বলেছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ে। এটা হচ্ছে আয়াতের উদ্দেশ্য। মানে আমার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, the exalted, he is trying to inform the whole humanity the status of the Rasulullah sallallahu alayhi wa sallam. আল্লাহ পৃথিবীর মানুষকে জানাতে চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা রাসূলের মাকামকে কতটুকু বুলন্দ করেছেন, এটা জানানোর জন্য আল্লাহ এই আয়াত আল্লাহর নবীর উপর অবতারণ করেন, যাতে মানুষ বুঝতে পারে এই নবীর সম্মান কত উঁচা। আমি মাঝখানে একটা সাবজেক্ট শেষ করি নাই, তাইলে সিরাতুন নবীর মধ্যে প্রথম যেটা ডিসকাস করবে সেটা শামায়েলে মুস্তাফা। শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা মানে আমার নবী দেখতে কেমন ছিলেন, ফিজিক্যাল বিউটি অফ দি রাসূলুল্লাহ, অ্যাপিয়ারেন্স অফ দি রাসূলুল্লাহ। প্রথমে এটা বললেন, এরপরে কি করবে? এরপরে বায়ানে ফাজাইল, বায়ানে ফাজাইল, আমার নবীর ফজিলত বর্ণনা করবেন, আমার নবীর মাকাম ও মারতাবা বর্ণনা করবেন। আমার নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের কোলে শোয়া, he was taking rest on the lap of Hazrat Ali. The sun was about to set. Asr prayer is going to end. Hazrat Ali radiallahu ta'ala anhu was thinking about
of the Asr prayer. Once he was looking at the shining face of Rasulullah. Rasulullah was sleeping. On the other hand, Fajr first prayer, such an important prayer, Asr prayer is about to finish. Under this circumstance, after a couple of moments and minutes, Hazrat Ali decided not to wake up Rasulullah sallallahu alaihi wasallam. Why? উলামায়ে কেরাম কত সুন্দর করে লিখেছেন। হযরত আলী চিন্তা করলেন নামাজ চলে গেলে তো কোনো কাজা করতে পারবো। একবার চোখ বন্ধ করে চিন্তা করে আমার আলীর কোলে আমার নবী শুয়ে আছেন। হযরত আলী আমার নবীর চেহারায় পাকের দিকে তাকিয়ে আছেন। এই ঘটনা তো আর কখনো ঘটবে না, এই সুযোগ আর পাওয়া যাবে না। হযরত আলী চিন্তা করলেন না দেখি, আমি আর আপনি যদি হইতাম, বর্তমান যুগে বাইলা মৌলবী যদি হইতো, তাহলে তো দেখে দিত। বুঝতে পেরেছেন? সব প্রেয়ার চলে যাচ্ছে। কিন্তু আমার হযরত আলী জানলেন না, আমার নবীর চোখ খুললেন। হযরত আলী ঘটনা বললেন, আমার নবী আবারও ইশারা দিয়ে অস্তমিত সূর্যকে দুবারা ফেরত আনলেন। অস্তমিত সূর্য দুবারা ফেরত আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আদারলে তো বাংলাদেশে কোন জোরান করিব। ইতারা সুবহানাল্লাহ হয়তো মনে করে গেল আর দিন গেল। যাই হোক, আমি বলতে চাইতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী এসে আমার নবী জার্নির মধ্যে ছিলেন, একটা পাশ থেকে একটা ইহুদ সে এসেছে, সে এমনিতে আমার নবীকে দেখে আদা বলে গেছে। সে এসে বলতেছে আমাকে কিছু একটা দেখান, তাইলে আমি কান্না করব। তো আমার নবী চিন্তা করতেছেন এই দুদু মরুভূমির মধ্যে আমি তোমাকে কি বা দেখাই। আচ্ছা একটা কাজ করো, ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে না, ওই গাছরে গিয়ে বলো আমি তাকে ডাকতেছি। এতটুকুনের মধ্যে ইহুদি গেছে, সে চিন্তা করতেছে দেখি ঘটনা কি ঘটে। রিওয়ায়াতের মধ্যে আসতেছে গাছটাকে ডাকার দে, গাছ ডান বাম সামনে পেছনে মুচর দিয়ে আমার নবীর দরবারে এসে চিন্তায় লুকিয়ে পড়েছে। হাজার সাহাবী পানি ফুরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ পানি নাই। আমার নবী বললেন বেটা এদিকে আসো, তোমার এই পটের মধ্যে কিছু পানি তো আছে, একটু লেগে আছে, তো এখানে আসো। আমার নবী হাত মুবারক ঢুকালেন, কি একটা করলেন, অতঃপর হাত মুবারক বের করলেন। আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়েছে, পানি প্রবাহিত হচ্ছে। হাজার সাহাবায়ে কেরাম পানি যার পানি পান করেছে, যাদের পানি নেওয়ার নিয়েছে, সমস্ত সাহাবী যখন পানি পরিপূর্ণ পিসাব করেছে, সবাই যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ উই ডু নট নিড এনি মোর ওয়াটার, তখন আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি পড়া বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। সবাই যখন হয়েছে, আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে পানি বের করে বঙ্গোপসাগর বয়ে দিয়েছে। আর খাজা মঈনুদ্দিনের জামানায় আনা সাগরের পানি নিয়ে যখন আনা বিবি ডিস্টার্ব করতেছিল, পানি বন্ধ করে দিয়েছে। আমার নবী কততম অবস্থম পুরুষ খাজা মঈনুদ্দিন, সেদিন খাজা মঈনুদ্দিনের পরদাদা আমার নবী হাত মুবারক দিয়ে সাগর বইয়ে দিয়েছে। আর শত বছর পরে এসে খাজা মঈনুদ্দিন চিশতি লুটা দিয়ে বলেছে বেটা এটা দিয়ে আনা সাগর তুলে নিয়া। ওনার মুরিদ আনা সাগরের মধ্যে লুটা দেওয়ার দিয়ে সমস্ত আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকে যায়। 1400-700 বছর আগে আমার নবী সমুদ্র বইয়ে দিয়েছে, 500-700 বছর পরে নিজের সন্তান এসে সমুদ্রের পানি লুটার মধ্যে নিয়ে নিয়েছে। এগুলাকে বলে ফাজাইলে মুস্তাফা। কি বলে? ফাজাইলে মুস্তাফা। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কেন মন খারাপ করেন আপনি? কেন মন খারাপ করবেন আপনি? আপনার জীবনের প্রতিটি মুহূর্ত তার আগের মুহূর্তের চেয়ে উত্তম হবে। আপনার
পারবেন না। ওয়া ফাদানাকা যিকরাক বলে শেষ বিকেলে গিয়ে আমার আল্লাহ কনক্লুড করছে, ওয়া ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আপনাকে সমুদ্র বইয়ে দিয়েছি নিয়ামতে, কেন আপনি মন খারাপ করছেন? এগুলাকে বলে ফাযাইলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো শুরুই করি নাই ফাযাইলে মুস্তাফা। তাইলে সিরাতুন নবী যখন হবে আগে শামাইল বলবে, এরপরে ফাযাইল বলবে। শামাইল এবং ফাযাইল তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর যখন এশকের সমুদ্র তুলবে, তখন আমার নবীর খাসাইল বলবে। আমার নবী এমন ছিলেন, আমার নবীর সামাজিক বিহেভিয়ার এরকম ছিল, রাজনৈতিক প্রজ্ঞা এরকম ছিল, জেনারেস ছিলেন, সুন্দর কথা বলতেন, সত্য কথা বলতেন, এভাবে কথা বলতেন, এভাবে মুআমালা করতেন। এগুলা বলবেন সবার শেষে। আগে কেন? কারণ তরুণ প্রজন্ম এদের মাইন্ডসেট সেকুলার মাইন্ডসেট, এদের মাইন্ডসেট ম্যাটেরিয়াল মাইন্ডসেট। এই মাইন্ডসেটকে আপনি রূহানি মাইন্ডসেটে স্থানান্তর করতে হবে, ট্রান্সফার করতে হবে। এটা তখন সম্ভব হবে যখন আপনি সিরাতুন নবীর মধ্যে উঠে আগে শামাইল বলবেন, অতঃপর ফাযাইলে মুস্তাফা বলবেন, ঠিক খুলে বলেন, আমার নবীর বরকতের ব্যাপারে বলেন, আমার নবীর নূরানি চেহারা মুবারকের কথা বলেন, আমার নবীর মাকামে মাহমুদের কথা বলেন, সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি কিভাবে আদব দেখাইতেন সেটা বলেন। ফাযাইল বলার পরে এরপরে খাসাইল বলবেন, বৈশিষ্ট্য। তাহলে শামাইল is all about the physical beauty of Holy Prophet. Fazail is all about the status of the Holy Prophet. Khasail is all about the behavior of the Holy Prophet, characteristics of the Holy Prophet. আমি সারাদিন যদি খাসাইল বলি আপনার চোখ দিয়ে পানি পড়বে না, কিন্তু আমি যদি একটু টান দিয়ে বলি, আমার নবী জোহরের সময় নামাজ পড়ে উম্মু সালামার ঘরে কাইলুলা করছিলেন, he was taking rest after Zuhr prayer. And you know about the summer hot in Saudi Arabia. So Holy was really hot season. Holy Prophet was sweating. আমার নবী নূরানি ঘাম মুবারক করছে, হযরত উম্মু সালামা ওই ঘাম মুবারক গুলো শিশির ভিতরে ঢুকে পড়ছে। আমার নবী ঘুম থেকে চোখ খুললেন, উম্মু সালামাকে জিজ্ঞেস করতেছিলেন, আপনি করছেন কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক গুলো শিশিতে ভরছি, ছেলেদেরকে আতর হিসেবে ব্যবহার করতে দিন। সুবহানাল্লাহ। দেখছেন, এই কথাগুলো যখন শুনবেন আপনার ভিতরে একটা মহব্বত জেগে উঠে, আশক জেগে উঠে। খাসাইলের সাথে সম্পর্ক ব্রেইনে, ফাযাইল এবং শামাইলের সাথে সম্পর্ক মনে। দুইটা যখন একসাথে হবে তখন মুমিন হবে। আপনি সিরাতের নামে যদি শুধুমাত্র খাসাইল বলেন, আমার নবীর সিরাতের উপর জুলুম হবে। কি হবে? জুলুম হবে। আপনি যদি শুধু ফাযাইল বলেন তাও জুলুম হবে। আপনাকে কি বলতে হবে? শামাইল, ফাযাইল এবং খাসাইল। তো আপনারা সিরাতুন নবীতে যাবেন, কিন্তু হুজুর যদি শুধু খাসাইল বলেন তো হাত তুলে বলবেন, হুজুর খালি খাসাইল বললে সিরাত হয়। শামাইল বলেন, ফাযাইল বলেন, খাসাইল বলেন, ঠিক যেভাবে আমার আল্লাহ কুরআনে আমার নবীকে তুলে ধরেছে। ওয়াতুহা আমার নবীর শামাইল, ওয়াতুহা আমার নবীর শামাইল। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এগুলা হচ্ছে আমার নবীর ফাযাইল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা আমার নবীর খাসাইল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Maulana
হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। নরমালি এখানে একটু সিচুয়েশন ডিফারেন্ট, টাইমিং এর একটা ব্যাপার থাকে, তবু এই ধরনের প্রোগ্রাম গুলো তো সবসময় হয় না। হয় আমাদের মা বোনদেরকে বলবো, একটা প্রোগ্রামের পেছনে দীর্ঘদিনের কি থাকে, কর্ম থাকে। কাজে আমরা মাহফিলের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলে আপনারা যদি বলেন স্কুল হয়ে যাবে, দেরি হয়ে যাবে, অন্যান্য আমাদের তো প্রোগ্রাম হয়, আমরা লেট হয়, একটু আধা ঘন্টা 1 ঘন্টা ইদার উদার হলে কোনো কিছু যায় আসে না। আর আমার সিচুয়েশনটা ডিফারেন্ট। আপনি আমাকে আধা ঘন্টার জন্য দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। মাই টাইম ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বুঝতে পেরেছেন? আমি যখন আপনার প্রোগ্রামটা নেই, অনেক প্রোগ্রাম বাদ দিয়ে একটা প্রোগ্রাম নিলাম। আমার একটা প্রোগ্রামের পেছনে লেখাপড়া থাকে, কিন্তু আপনি যদি আমার আধা ঘন্টা সময় দেন তাহলে $5000 দিতে হবে। $5000, $5000। আর যদি 2 ঘন্টা সময় দেন, যা দেন 100 হলে 150, কিন্তু যদি আপনি আমাকে বলেন তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, তাহলে $5000 দিলে উঠবো, নাইলে উঠবো না। আপনারা বুঝতে পেরেছেন? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমি টার্গেট করে এসেছিলাম যে আজকে এই বক্তব্যটা শেষ করব, কারণ আমার সিচুয়েশন ডিফারেন্ট। আপনারা বুঝতে পেরেছেন? আমি সবাইকে বলতেছি, এভরিবডি লিসেন টু ইট। তাহলে আমি আর একটা হাদিস বলবো, এই হাদিস বলে আমার বক্তব্য, আমি কিন্তু বক্তব্য শুরু করি নাই, আমি একটা হাদিস বলে বক্তব্য শেষ করব। এই হাদিসটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইলি ফা, যখন রাতের শেষ ভাগ হইতো, শেষের দিকে আমার নবী জেগে উঠতেন, উঠে সবাইকে বলতেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। জাআতির রাজিফা তাতবাউহা রাজিফা, মানে কিয়ামত খুব দ্রুত আসতেছে, তোমরা আর ঘুমায়ো না, আল্লাহর জিকির করো। এটা বলার পরে জাআল মাউতু বিমা ফিহি, জাআল মাউতু বিমা ফিহি, আমার নবী প্রত্যেক রাতের শেষ ভাগে বলতেন, মৃত্যু এসে যাচ্ছে, মৃত্যু এসে যাচ্ছে, তোমরা জেগে উঠো। এরপরে হযরত উবাই ইবনে কাব আমার নবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকফিরুস সালাত আলাইহি, হুজুর আমি আপনার উপর অনেক দরুদ করি, আপনার উপর অনেক দরুদ সালাম করি। ফাকাম আজআলু লাক মিন সালাতি, কিন্তু হুজুর আপনি কতটুকু আমাকে সাজেস্ট করেন, আমার কতটুকু দরুদ শরীফ পড়া উচিত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার যতটুকু মন চায়। হযরত উবাই ইবনে কাব বললেন, কুনতু আররুবু, হুজুর আমি আমার সমস্ত নফল ইবাদতে 4 ভাগের 1 ভাগ যদি দরুদ শরীফ পড়ি। আমার নবী বললেন, মাশি ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক, তোমার যা মন চায়, তবে তুমি যদি বাড়াইতে চাও এটা তোমার জন্য উত্তম। এরপরে উনি বললেন, হাদিস ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আমার সমস্ত ইবাদতে, ফরজের পরে সমস্ত ইবাদতের অর্ধেক দরুদ শরীফ পড়ব। ঠিক আছে? আমার নবী বলেছেন, ঠিক আছে যদি বাড়াও, বা ইনজিদা ফাহুয়া খায়রুল লাক, যদি বাড়াও তো এটা তোমার জন্য উত্তম। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আমি অর্ধেক না 3 ভাগের 2 ভাগ আপনার দরুদ পড়ব। আমার নবী বলছেন, এটাও ঠিক আছে, কিন্তু তুমি বাড়াতে চাইলে ফাহুয়া খায়রুল লাক, তোমার জন্য উত্তম। তখন উনি জাজবার মধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফরজ নামাজের পরে আমার পুরো ইবাদতই হবে আপনার উপর দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। এটা বলার পরে আমার নবী বললেন, ক্বালা ইযান, তাহলে তাকফি হাম্মাক ওয়া ইউগফারু লাকা যামবুক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেরেশানি দূর করবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইযা ইয়াকফিকাল্লাহু মা আহাম্মাক মিন দুনিয়াকা ওয়া আখিরাতিকা
সবকিছু থেকে আল্লাহ তোমাকে নাজাত দেবে এই দরুদ শরীফের কারণে। তাহলে দরুদ এবং সালামকে আমার নবী কতটুকু গুরুত্ব দিয়েছে। এরপরে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিরমিজি শরীফের রওয়ায়াত, সব হাদিস ইমাম ইবনে কাসির এই আয়াতের আলোকে তাফসীরের কিতাবের মধ্যে জমা করেছেন। হযরতে রাসূল করিম বলেছেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে যে ব্যক্তি দরুদ শরীফ বেশি পড়ে। যার দরুদ শরীফ বেশি সেই ব্যক্তি আমার কাছে থাকবে। সুতরাং আমরা আমার নবীর কাছে থাকতে চাই, তাইলে দরুদ শরীফ। আমরা চাই দুনিয়ার পেরেশানি থেকে দূরে থাকতে, দরুদ শরীফ। আমরা চাই আখিরাতের পেরেশানি থেকে দূরে থাকতে, দরুদ শরীফ। নিজেরাও পড়ব, সন্তানদেরকেও শিখাবো। পাঞ্জে গাঙ্গা নামাজ যেন কোনোভাবে মিস না হয়ে যায়। পাঞ্জে গাঙ্গা নামাজ পড়বেন, কোরআনে পাকের তিলাওয়াত যাদের আসে না অবশ্যই কোরআনে পাকের তিলাওয়াত শিখে নেবেন। জবান হেফাজত করবেন, যেখানে যেভাবে মন চায় জবান চালাবেন না। মানুষের ভিতরে ঘৃণা ছড়াছড়ি করবেন না, মহব্বত করবেন, উলফত মায়া মহব্বত রাখবেন। যতটুকু সম্ভব একজন অপরকে একে অপরকে সহযোগিতা করবেন। তিনটা জিনিস যদি সন্তানদেরকে শিখাইতে পারি, জীবনেও অস্থিরতা কাছে আসবে না। সন্তানদেরকে কৃতজ্ঞতাবোধ, শুকর করা শিখাবেন। আল্লাহর নিয়ামতের কারণে শুকরিয়া, চাচা নিয়ামত দিয়েছে শুকরিয়া, পায়ের কাছ থেকে গিফট পেয়েছি শুকরিয়া। সবকিছুর প্রতিদান খুঁজতে যাবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। শুকরিয়া। এরপরে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। কতজন কতভাবে আমাদেরকে কত কথা বলে। কোনদিন দেখেছেন আমরা ফেসবুকের মধ্যে এসে জবাব দিতে? কেন আমাদের জবান নাই, জবাব আমরা দিতে পারি না? না, আমরা করবো না। ক্ষমা করে দেওয়া, এই দুই গুণ। তিন হচ্ছে শেয়ারিং, আপনার কাছে যা আছে মানুষের সাথে শেয়ার করা। এই তিনটা জিনিস যদি সন্তানদেরকে, তিনটা জিনিস যদি আর বাজার শিখতে পারি, শুকরিয়া আদায় করো। আর যদি হন আমি কি জন্য না 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 কি দিন আর যদি আর মাতার একদিন সাথী ধরো আমি এখানে আত্মা শুকরিয়া আদায় করতে। এরপরে ক্ষমা করি দাও। অনেক যদি খালি শিখেছে না হন অভূত একটু সাসা করতে দিন ব্যাগিং টু সাসা মোমো কিছু না করে মোমো বেগুন আল্লাহ বলি অনেক গেলে সাসা আর মাওয়াল সাবধান। আর শুধু মৌ কেন্দ্রিক করলেই শুধু কি গরম করে দিবে, সাসা কেন্দ্রিক এবং মামা কেন্দ্রিক। আরো অনেক যদি ওর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেল, সাসাল্লো ফুকুল্লো দাদিল্লো দাদাল্লো, তাহলে আমার নবী আর নবী হতে দিতে আত্মীয়তার সম্পর্ক হারিয়ে কি বললে জান্নাত হারাম হবে। তো আয় আর আল্লাহ জান্নাত নাম করে দিন না। না তাই আয় আল্লাহ কিছু আয় আল্লাহ ফোন করি বুঝে আর তাই কি মনে আছে যে আর ওকে সাসা আসি কি একখানা গরম নিতে দিদি গরম হয়ে যাবে তাহলে দিয়ে নয় এই আমরা তো বিদ্যালয় আয় শুধু আর আব্বারে বলে দি অনর ভাই ওরা কিছু হন না। এর তো উস্মিতা পাবে আর কথা দিয়ে মনে এই কিয়ামত পর্যন্ত আপনার কথা আমল করি বুঝছেন না। এগিয়ে নজির করবিও তইলে আর দেখি শুকরিয়া ক্ষমা করি দাও বলেন হাদিস থেকে ক্ষমা করি জীবে ক্ষমা করে দিতেছি। দুঃখ অস্থিরতা জীবন জীবের কাছে আর জীবের মাইন্ডসেট দিতেছি পিয়াদ পয়সা তো পরামর্শ তো জীবে শেয়ার করি পারিব ইবে জিন্দেগির ভিতরে দুঃখ আসতো আর সিম্পল এতটুকু রাস্তা দিয়ে বাইরে বসে দিতে তাদের তো গাড়ি এসে আর যদি ওর হঠাৎ আমি আগে জন্মি দেখবেন ও তারা সীমারিব ও জিরা সীমান্তি আটা কি করে দি রিল্যাক্স করে শুকরিয়া ক্ষমা করে দেওয়া শেয়ার করা এই তিনটা জিনিস। জাযাকুমুল্লাহ খাইরান জাযাকুম দারাই। সবাইকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে মা বোনদেরকে একেবারে চুপচাপ বসে আছেন আপনারা, এটা একটা বড় কারামত। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।